এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসকের ভবনের ঠিক নিচতলায়। এইখানে বেশ কিছুক্ষণ আগে পাবনার ইছামতি নদী পাড়ের বাসিন্দারা এসে পাবনা শহর থেকে একটি র্যালি বের করে মানববন্ধন করে তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। জেলা পর্যায়ে প্রশাসন কার্যালয়ে এসেছেন। তাদের দাবি যে ইছামতি নদী খননের সময় তাদের যে বৈধ নদী পাড়ের বাসিন্দারা রয়েছেন তাদের জমি অধিগ্রহণ না করে এখানে সরাসরি ইছামতি নদী খনন কার্যক্রম করা হচ্ছে। তাদের দাবি জমি অধিগ্রহণ করার আগে তাদের টাকা, তাদের পাওনা টাকা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয়। আমাদের দাবি তো অবৈধ না। হ্যাঁ, চারটে রেকর্ড আছে, একটা দুইটা না, চারটে করে রেকর্ড আছে, এবং তার সরকারই দিয়েছে। তো সরকার দিয়ে সরকার মানবে না কি জন্য? যার জমি তার এই ইয়াতে প্রতিবাদে আমরা আসছি স্মারকলিপি দিতে। আমাদেরকে অধিগ্রহণ ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবে যেন উচ্ছেদ না করে। 520 কোটি টাকা এসেছে ক্ষতিপূরণের জন্য, অধিগ্রহণ দেওয়ার। আমরা বৈধ চারটে রেকর্ডের দাবিদার এবং আমাদের দলিল আছে, আমাদের খাজনা দেওয়া আছে। এই জিনিসগুলো যাচাই বাছাই করে আপনারা আমাদের সম্পত্তিটা অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ দেন। আমাদের এক দফা নদী কাটতে হলে নদী পাড়ের লোকদের যাদের চারটে রেকর্ড আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং নদী কাটবে, তাছাড়া আমাদের লাশের উপর নদী কাটতে হবে। নদীপাড়ের এসব বাসিন্দাদের পাশে রয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরাও। তারাও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের যেন সুষ্ঠুভাবে সঠিকভাবে তাদের যে জমি অধিগ্রহণ রয়েছে সেটা যেন করে দেওয়া হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।